আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে ঝাল গরুর মাংস ভুনা করে দেখাবো। এর জন্য এখানে আমি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটা বড় বলে নিয়েছি, কারণ আমি আজকে মাংসটা হাতে মেখে বসাবো। এই জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি বা বড় একটা বল নিয়ে নিয়েছি। এখানে গরুর মাংসটা রান্নার জন্য এখানে বড় সাইজের 6টা পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ আমি মাংস একটু গ্রেভি রাখবো। যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে একটু পেঁয়াজটা বাড়িয়ে দিবেন। এখানে 6টা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা তেজপাতা আছে। আজকে অলিভ অয়েল তেলে আমি রান্না করব, আপনারা এখানে নর্মাল তেল ব্যবহার করতে পারবেন। এখানে নিয়েছি মশলায় টেবিল চামচ দিয়ে মেপে নিয়েছি আজকে আমি মশলাগুলো। আমি সবসময় ছোট চায়ের চামচ মাপি, এখন আজকে আমি টেবিল চামচ আধা টেবিল চামচ এখানে হলুদ আছে, 2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আছে। এই মরিচটায় কালার হবে কিন্তু অত বেশি ঝাল হয় না। আজকে আমি ঝাল ঝাল গরুর মাংস রান্না করব। এখানে 2 টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আছে, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়া। এখানে সব ধরনের মশলা আছে। এখানে নিয়েছি আধা চামচ গোলমরিচের গুঁড়া, এখানে আধা চামচও না, আধা চামচেরও কম জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা আমি একসাথে গুঁড়া করে রাখি, সেখান থেকে আধা চামচেরও কম আছে। এখানে আছে এক টেবিল চামচেরও কম, আধা টেবিল চামচ মৌরি গুঁড়া, যেটা সফ, সেটা আমি হালকা ক্রাস্ট করে রাখি যাতে গরুর মাংসের জন্য এই মৌরি গুঁড়াটা খুব টেস্ট আনে মাংসের মধ্যে। এখানে নিয়েছি আমি সব শুকনো মশলাগুলো, 6-7টা এলাচ, 2 টুকরা দারচিনি, 3-4টা বড় এলাচ। এখানে স্টার মশলা আছে, এটা একটু ভাঙা, কিন্তু একসাথে করলে এটা দুইটার মতো স্টার মশলা হবে। আর আজকে আমি গোলমরিচ এবং লবঙ্গ ব্যবহার করব না, কারণ কি ছোট ছোট মশলা, ওইটা আমি এখানে এই জন্য আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখানে ছোট একটা বাটি টক দই। এখানে নিয়েছি শুকনো এরকম কাঁচামরিচ, এটা লাল লাল কাঁচামরিচ। এই মরিচ দিয়ে আমি আজকে ঝাল ঝাল গরুর মাংস ভুনা করব। তো পেস্ট করে দিব না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। আমি এমনি দিয়ে দেবো, যতটা ভাঙবে, আর না ভাঙলে সেটা যার প্রয়োজন হবে সেটা মেখে নিয়ে খাবে। এখানে নিয়েছি এখানে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা দিব এবং লবণ। এখানে আমি অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি। আমি আবারও বলছি, আপনারা ইচ্ছা করলে এখানে নর্মাল তেল দিতে পারবেন। আমি এখানে অলিভ অয়েল দিয়েছি। এখানে তেজপাতাটা আমি এরকম ছিঁড়ে নিয়েছি, এখন পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আমি লবণ দিয়ে দিব। লবণটা যদি আপনার পেঁয়াজের সাথে দিয়ে দেন তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং একটু ভাজা তাড়াতাড়ি হয়। তাই দেড় চামচ, 1 চামচ দিয়েছি, 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নিব। এখানে সব ড্রাই মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং টক দইটা দিয়ে দিয়েছি। এখন সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে হাতে আমি সব অফ ক্যামেরায় সব মশলাগুলো দিয়ে মেখে নিব। আপনারা চেষ্টা করবেন হাতে মাখার জন্য, কারণ হাতের টেম্পারেচারে দেখা গেছে মাংস যখন মাখবেন তখন ওইটা টেস্টটা আলাদা একটা টেস্ট হবে। এক একজনের হাতে এক একটা টেস্ট হয়, কারণ হাতে মাখার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি এটা হাতে মেখে নিব। আমি হাতে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি, কারণ এক একজনের হাতে এক একটা টেস্ট। আপনারা আপুরা অনেক এটা বুঝবেন যে মায়ের হাতের রান্না করা টেস্ট মাংসের মধ্যে একরকম টেস্ট থাকে, আর আপনি রান্না করবেন তখন দেখবেন আরেক রকম টেস্ট, কারণ এক একজনের হাতের টেস্ট আলাদা। যেমন আমরা বাংলাদেশ থেকে যখন আমাদের লোক আসে তখন দেখা গেছে আমার ননদের হাতের মাংসটা আমরা রান্না করি আনি। কেন আনি? কারণ তার হাতের রান্না করা গোশ অনেক অনেক মজা হয়, যার কারণে আমরা কিন্তু এখানে রান্না করে খাই, কিন্তু তার হাতের টেস্টটা তো অন্যরকম, যার কারণে তার কাছ থেকে আমরা গোশ রান্না করে নিয়ে আসি। তো এরকম আপনারা হাতে মেখে নিবেন, তাহলে ওইটা টেস্ট খুব ভালো হবে। এখন আমি এটা মেরিনেট করে রাখবো আমার পেঁয়াজটা বেরেস্তা হালকা ভাজা হওয়ার পর্যন্ত। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের সাথে মাংসটা একটু মিক্সড করে নিব। এখন যে বলে আমি মেখে নিয়েছিলাম সেই বলটা একটু ধুয়ে পানি দিয়ে দিব, মশলাটা যেন ওয়েস্ট না হয়। এখন
এই পানি এবং এই মশলার মধ্যে মাংসটা এখন আমি রান্না করে নেব। মাংস থেকে একটা পানি বের হবে, সেটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। পরে আমি সেদ্ধ করার জন্য পানি দিব যদি প্রয়োজন হয়, আর যদি দেখি যে না সেদ্ধ হয়ে গেছে তাহলে তো কম পানি ব্যবহার করব। কিন্তু আমি আজকে গোশটা ঝাল ঝাল ভুনা করব, তাই এই পর্যায়ে আমি এখন ভালো করে রান্না করে নিব। এই সময় আমি মরিচটাও দিয়ে দিব। এখন এই পানির মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতে আমি আগে মাংসটা কষিয়ে নিব। এখন মাংসটা ঢেকে আমি রান্না করব। মাংসের থেকে যে মশলাটা বের হয়েছে সেই মশলাটা ভালো করে এই মাংসের সাথে কষিয়ে নিব। এখন আমি আরো কিছু কষাবো, কারণ এখনো এটা গ্রেভি আছে। আরো কিছুক্ষণ কষানোর পরে এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি মাংসটা কষানোর পরে। এখন এই পানিতে মশলাটা আমি একদম মাখা মাখা করে নিব, কারণ এটা ভুনা ভুনা হবে। ঝাল ঝাল গরুর মাংস ভুনা আমার কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু গ্রেভি থাকবে, দেখা গেছে গ্রেভিটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে আমার ঝাল ঝাল গরুর মাংস ভুনা রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার ঝাল ঝাল গরুর মাংস ভুনা রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করবেন, যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।